বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। আমিও ভালোই আছি। তো দিদি রান্নাঘর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমরা যাচ্ছি রায়গঞ্জ গোয়ালপাড়া পার্কে। সেই উদ্দেশ্যে দেখো মোটামুটি সেজে গুজে একদম রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ছি। তো ছিলাম টোটোতে করে, সঙ্গে যাচ্ছিল কাকাতো ভাই, ভাই বউ, আমার মেয়ে, আর যাচ্ছে ভাগনা বউ, নাতি, ভাস্তি। দেখো আমরা অলরেডি রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার পরিবেশটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ব্লগটা আজকে দেখতে থাকো, আশা করি ভীষণ ভালো লাগে। কি সুন্দর! এর আগে কিন্তু কখনো রায়গঞ্জ এই গোয়ালপাড়া পার্কে আমি যাইনি, রায়গঞ্জের মেয়ে হয়েও কিন্তু যাইনি। আজকে আমার মেয়েকে দেখাবো বলে সেই জন্যই কিন্তু দেখো সবাই মিলে যাচ্ছি। তারপর সামনেই আবার আরেক ভাই বউ আর ভাস্তি, দেখো সেখান থেকে তুলে নিলাম ভাস্তি আর ভাই বউকে। আমরা যাচ্ছি এখন পার্কে গোয়ালপাড়া, সবাই মিলে দারুণ হই হই আনন্দে। বল বল বল, কোথায় যাচ্ছিস? কারণ একটা নতুন জায়গা, পার্কে যাচ্ছি মেয়ে হয়েও দেখো ঘরের কোণে পার্ক। এই যে আমাদের ঈশিতা মা, এই মা আমাদের দেখে শুনে আনবে, তো সেই জন্য আনন্দটা একটু অন্যরকমেরই ছিল। সবাই দারুণ। একটুখানি লোকেশনটা বলে দিচ্ছি, বিদ্রোহী মোড়ের রাস্তা ধরেই যেতে হবে গোয়ালপাড়া, আর গোয়ালপাড়া একদম রাস্তার মুখেই আগে টিকিট কাটি গোয়ালপাড়া পার্ক, মিউনিসিপ্যালিটি পার্ক। এই দেখো পার্কে ফাইনালি চলে এসেছি। প্রথমেই পার্কের সামনেটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি তো দেখেছি, আমার ভালো লেগেছে, তাই কিন্তু ক্যামেরায় বন্দি করে এনেছি, যেন আমার মতো তোমরাও যারা রায়গঞ্জের আশেপাশে বা রায়গঞ্জেই আছো বা দূর দূরান্ত থেকে আসো, ঘুরতে আসবে, সময় কাটাতে হয়তো কোনো দরকারে রায়গঞ্জে এসেছো, সময় আর কাটছে না, তাহলে তোমরা অবশ্যই চলে যেতে পারো গোয়ালপাড়া এই পার্কে। প্রতিদিন 2টার থেকে খোলা থাকে 7:15 পর্যন্ত, সন্ধ্যা 7:15 পর্যন্ত। তোমাদের আরও একটা ভালো খবর দিয়ে দিই, রবিবারেও কিন্তু পার্ক খোলা থাকে, কোনো দিন ছুটি নেই। তাহলে ছুটির দিন দেখে, রবিবার দিন দেখে তোমরা কিন্তু বেরিয়েও পড়তে পারো। অবশ্যই যেও, খুব ভালো লাগবে। তার আগে একবার মোবাইলে দেখে নাও, তারপরে যেও, ঠিক আছে? তো দেখো প্রথমে পার্কে এসে যেটা করতে হবে, টিকিট কাটতে হবে। এই তো টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে গেছিলাম। 3 বছরের উপরে কিন্তু টিকিট কাটতে হয়। প্রত্যেকটা টিকিটের মূল্য হচ্ছে মাত্র 20 টাকা। 3 বছরের উপরে ভাড়া লাগবে, এই কথাটা শুনেই একটু হাসি পেয়ে গেছিল। এর তো 3 বছর হয় না, তাও এর ভাড়া লাগবে? এই ছোটটার না, তাহলে এক লম্বা হয়ে গেলে 3 বছর হলো কেন? 6টা আছে। আমরা টোটাল ছিলাম 6 জন, ছোট ভাস্তিকে নিয়ে 7 জন। তো 6টা টিকিট কেটে নিলাম। একটা টিকিট 20 টাকা, তাহলে 6টা টিকিটের দাম পড়েছে 120 টাকা। 120 টাকা দিয়ে কিন্তু ফাইনালি টিকিট হাতে পেয়ে গেছি। টিকিট পেয়েই সামনেই যে একটা গেটের কাছে দিয়েছে, তার মায়ের দুদিকে টিকিট দেখিয়ে দেখিয়ে ব্যাস ভেতরে ঢুকে। কত সুন্দর রায়গঞ্জে দেখছিস, ভালো করে দেখা সব। তো বন্ধুরা, পার্কের ভেতরের পরিবেশটা এতই ভালো যে শুধু আমরা না, আমাদের মতন 800-900 থেকে শুরু করে 1000 লোকও কিন্তু হয়ে গেল, এত লোকের ভিড় ছিল। তো যে যার মতো কিন্তু সবাই এদিকে ওদিকে ঘুরে দেখছিল। অনেকটা জায়গা ঘিরেই কিন্তু পার্কটা। দেখো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ছিল অনেকগুলো ফোয়ারা। আমার মেয়ে দেখে তো দারুণ খুশি। আর একটা ছিল বড় ফোয়ারা, যেটা একদম সব বাচ্চাদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করবেই। বাকি সঙ্গে যারা এসেছিল তারা কিন্তু সবাই যে যার মতো ভেতরে ঢুকেই গেছে, আর আমরা একদম নিখুঁতভাবে প্রত্যেকটা জিনিস দেখছিলাম, আমি আর আমার মেয়ে। সেই জন্য আমরা কিন্তু একদম নিঃস্বাধীনভাবে যাচ্ছি, কারণ সময়ের কোনো তাড়া ছিল না। একবার টিকিট কেটে নিলেই 2টার পর থেকে একদম হচ্ছে 7:15 পর্যন্ত থাকা যাবে। তবে ভাবছিলাম যে না, একটু আগের থেকেই বেরোবো। তো যাই হোক, ফাইনালে কিন্তু 2টোর মধ্যে আমরা যেতে পারলাম না। আমরা গিয়েছিলাম 5:30টার সময়। তো পুরো পার্কটা দেখে মনে হয়েছিল যে না, এরপরে আসলে 2টোর সময় না আসতে পারলেও 3টা-4টার সময় চলেই আসবো, কারণ এত ভালো পরিবেশ, একটু বেশি সময় না থাকলে না মনই ভরছিল না। কারণ ওখানে যা খেলার জিনিসপত্র আছে, স্লিপার ট্রেন বোট টোট দিয়ে একদম যে কোনো বাচ্চাদের নিয়ে গেলে কিন্তু তারা বেরিয়ে আসতেই চাইবে না পার্কটাতে। শুধু বাচ্চাদের না, বড়দেরও কিন্তু ভীষণ ভালো লাগবে।
মানুষ মানেই হলো বিভিন্ন রকমের কাজ, একঘেয়েমি কাজ করতে কারোরই ভালো লাগে না। তাই শুধু বাচ্চা কেন, বড়দেরও কিন্তু আমাদের কাজের ফাঁক করে মাঝে মাঝে ঘুরে আসা উচিত, সেটা পার্কেই হোক বা যে কোনো জায়গায় হোক। তাহলে বাড়ির কাছেই যদি এত সুন্দর পার্ক থাকে, তাও আবার 20 টাকা টিকিটে, তাহলে কেন ঘুরে আসবো না? বাড়ির কাছে বলতে আমাদের একদম বাড়ির কাছে না, আমাদের বাড়ি থেকে 40 টাকা ভাড়া লেগেছে কিন্তু পার্কে এসে পৌঁছতে। জীবনে বাঁচতে গেলে সবই প্রয়োজন, একঘেয়েমি কাজ আর কাজ এইভাবে করলে তো জীবনটাই থেমে যেত, তাই না? তাই অবশ্যই কত কাজের মাঝখানেও কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় ঘুরতে বেরোতেই হয় সবারই। সেই জন্যই কিন্তু মেলা, পূজা, অনুষ্ঠান, আচার এইসব কিন্তু লেগেই থাকে। তো মাঝে মাঝে এরকম পার্কে আসলে তো ভালোই লাগে। সব কিছু দেখাও। আমার মেয়ে আর এই যে ভাগনাও সঙ্গে যাবে, বায়না ধরেছিল, তাই ভাগনাকেও নিয়ে গেছি। তো আমার মেয়ে আর ভাগনা কিন্তু দারুণ খুশি। এর আগে কিন্তু এই পার্কে আর আসা হয়নি, তাই মেয়ে একটু বেশি রকমেরই খুশি ছিল। শুধু মেয়ের ভালো লাগছিল এটা বলবো না, আমারও কিন্তু দারুণ ভালো লেগেছিল। তো এত স্লিপারগুলো ছিল, মানে এত জিনিস ছিল পার্কটাতে, কোনো কিছুর কমতি নেই এক কথায় বলতে গেলে, এত ভালো। তো ঘুরতে ঘুরতে মেয়ে আর ভাগনা ভাস্তিরা একটু খিদা পেয়ে গেছে, সেই জন্য একটু আইসক্রিম খাচ্ছে আর এদিকটা ঘুরে ঘুরে দেখছে। ব্যাস আইসক্রিম খেয়েই কিন্তু আবার দেখো স্লিপারে উঠতে শুরু করে দিয়েছে আমার ভাগনা। এই হচ্ছে ভাই বউ, ভাগনা বউ, দুটা ভাই বউ, ভাস্তি আর ছোট্ট নাতি। তো এরা সবাই আইসক্রিম খাচ্ছিল, আমি কিন্তু খাইনি, কারণ আমার আইসক্রিম খেলে আবার ঠান্ডা লেগে যায়, তাই আমি আইসক্রিম খাইনি, এদিক ওদিক ঘুরে দেখছিলাম। সবাই আইসক্রিম, আমি তো বলতেও পারছি না। কও হিন্দিতে কও, কাছে এসে বলা যায় না। নাও না, তুমি খাও, আমি ঝুলা ঝুলবো। ঝুলো খাইতে খাইতে যাও। কই আইলো কি? বাংলা পারে সব। হ্যাঁ, আরে তোমার মিউনিসিপ্যালিটি পার্কে। আমরা যেহেতু একটু কম সময়ের জন্য গিয়েছিলাম, তাই না, দেখে আর শেষই করতে পারছিলাম না। তো যাই হোক, মোটামুটি অর্ধেকটা পরিমাণ দেখে নিয়ে তারপর নিজের ইচ্ছা মতো ছবি তুলে, এই দেখো ট্রেনও যাচ্ছে, কিন্তু এই ট্রেনে উঠতে গেলে ভাড়া লাগবে 20 টাকা। 20 টাকা দিয়ে হচ্ছে এই ট্রেনে ঘুরতে পারবে পার্কের ভেতরে। ছোটরা যদি ট্রেনে উঠতে চায় তাহলে এই ট্রেনে উঠতে পারে। আর এই দোলনাগুলো তো ছিল অনেক অনেক অ্যাভেলেবেল দোলনা, অ্যাভেলেবেল স্লিপার, আর যার ইচ্ছা দোলনায় ওঠো, স্লিপারে ওঠো, যেখানে খুশি সেখানে ওঠো, কোনো বারণ নেই, কোনো মানা নেই। এক কথায় স্বাধীন একটা জায়গা। কিন্তু বলি সীতা, কেমন লাগলো পার্কে এসে বল? ভালো। এবার চলে যাচ্ছি একদম ঘাটে, ওদিকে কিন্তু একটা পুকুরের মতন ঘাট আছে, আর ওইখানে কিন্তু সবাই দেখো বোটে উঠছে, বাট আমরা উঠিনি। 20 টাকা করে টিকিট, যদিও তবুও একটু ভয় ভয় করছিল, কারণ ভাগনা ছিল সঙ্গে, মেয়ে ছিল, ভাস্তিরা ছিল, ছোটদের রেখে আমরা উঠবো এটা ভালো দেখায় না।
আর একদম ছোটদের যে ওঠাবো সেটাও না ভরসা পাচ্ছিলাম না, প্রথমবার গেছি তো এই জন্য একটু ভয় ভয় লাগছিল, আবার অনেক মাছও ছিল। তো সবাই দেখো এই যে এই জেঠুটা আর এই দিদিটা কত সুন্দর বোট চালিয়ে যাচ্ছে, তো দেখে তো একদম চোখ জুড়োনো, মন ভরছিলই না, শুধু দেখতে ইচ্ছে করছিল। চলো তোমরাও দেখতে থাকো। ট্রেন জি দেখে না এতক্ষণ যে দেখছিলে সবাই বোট চড়ছিল, এই যে এখান থেকে টিকিট কাটতে হবে, 20 টাকা করে টিকিট। নামবেন কি না যাবেন? নামবেন? দাঁড়ান দাঁড়ান, ওইদিকে যায় না যায় না যায় না যায় না, উল্টা উল্টা উল্টা। হয়েছে, হ্যান্ডেলটাকে ওইদিকে করে করে এবার সোজা পা ছাড়েন, সোজা 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 সোজা। এবার হ্যান্ডেলটাকে ওইদিকে চাপায় রাখেন, সোজা প্যাডেল করে। না না না, ওই যে সাইকেলের মতন চালাবে। আর হচ্ছে না না, পা নামায় না, পায়ে বাড়ি হ্যান্ডেলটা। তুমি যদি ডান দিকে যাও তাহলে বাঁ দিকে চাপাবা, আর বাঁ দিকে যদি বোটের মুখ ঘুরাও ডান দিকে চাপাবা। তোমাদের প্যাডেল করতে হবে না, প্যাডেল এরাই করবে, তোমরা চুপচাপ থাকো। এরা 2 পা লাগায় প্যাডেল করবে। তোমরা প্যাডেল করো না, এরা 2 জন করবে। এইদিকে চাপো, এইদিকে এইদিকে, তোমার এইদিকে টানো। হ্যাঁ, সোজা প্যাডেল করো, টানো, চাপা রেখে টানো, চলে যাবে। যাবে না, ধরে রাখো, হ্যান্ডেলটা ধরে রাখো। হ্যাঁ, দেখো বোটের মুখ ঘুরে যাবে। আর এই সবুজ চুড়িদার পরা মেয়েটাকে ওই সে দাদু যাও রাখতে দিই।
যাস না বাবু, ওই দিকে থাকিস বাবু, ঘরের দিকে বাবু। পড়ে যাবে দেখিস, খালি ঘুরে। কোথায় মাছ? এখানে তো মাছ নাই। ওখানে টিকিট কাউন্টারটা দেখা। সব দেখায় রাখ, কেউ যেন আসতে পারে পার্কে দেখে। কত করে টিকিট শুনে নে, বল বোটে উঠলে কত টাকা ওগুলো বলে নে। বোটে উঠলে কত টাকা? 20 টাকা একজন, 20 টাকা। আর কতক্ষণ ঘোরানো যাবে? 10 মিনিট। বাবু এদিকে ঘুর, ছবি। দেখো তো মা, ওখানে দেখো, ওই যে দেখো, ওই যে দেখো, তুলো, এই যে লাইট ছাড়, লাইট। অয়ন তুই লাইভ দেখা নে। এ বাবা সিংহটাতে ছবি উঠা, শব্দেই হলো। ক্যামেরা অনেক মস্ত না? হুম, ক্যামেরা সুন্দর। কই ওনাটা কই? এইভাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছিল। তারপর চারপাশটা দেখো একদম অন্ধকার ঝাপসা, পুরোটা দেখাই হয়নি, কারণ আমরা একদম কম সময় নিয়ে গিয়েছি। তবে তোমরা কিন্তু পার্কে গেলে অবশ্যই একটু বেশি সময় নিয়ে যাবে। এই যে দেখো ট্রেন স্টেশন, ওখানে কিন্তু ট্রেনে টিকিট কেটে তারপরে ব্যাস 3-4 রাউন্ড ওখানে কিন্তু ট্রেনে ঘুরতে পারবে। এই যে আমার নাতনিটা দেখো, ছোট্ট নাতনিটা একা একাই সারা পার্কটা ঘুরছে। একবারও মায়ের কোলে ওঠেনি, কারো কোলে ওঠেনি, শুধু ঘুরছে আর ঘুরছে, দাঁড়াও দেখেনি, আর নাচছে। এই ছোট্ট ভাস্তিটাও কিন্তু দারুণ আনন্দ করেছে। চারপাশটা দেখে নিয়ে সন্ধ্যা হয়ে গেছে। ওই যে জলে বোট চলছিল না, ওখানে কিন্তু রাইজিং হচ্ছে মিউজিকের সাথে সাথে, একদম সেই গান বাজছে আর একদম লাইটগুলো সেই সুন্দর করে নাচছিল। সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছিল, সেটা দেখে আমার ছোট্ট নাতনিটাও দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছে। আর আমার মেয়ে, ভাগনা, ভাস্তি, আমরা সবাই আগে থেকেই দেখছিলাম। তো গানের মিউজিকটা দিতে পারলাম না। তোমরা যখন যাবে নিজে পার্কে ঘুরতে, এই সন্ধ্যার সময়টা অবশ্যই থাকবে। মোটামুটি 3টায় যাও বা 2টায় যাও, যখনই যাও চেষ্টা করবে যেন সন্ধ্যার পরে বেরোতে, যখন পার্কটা বন্ধ হবে ঠিক সেই সময় বেরোবে। তার আগেই কিন্তু মিউজিকের সাথে এই লাইটগুলো কিন্তু দারুণ ডান্স করে। আর এত ভিড় হয় এই সময়টা না, দেখতেও দারুণ ভালো লাগে, মন ভরে যাবে। যখন গান বাজছিল, আমার এই ভাস্তিটা আর এই নাতনিটা দেখো কত সুন্দর নাচছিল, আরও ভালো করে নাচছিল। কিন্তু ওই সময় আমি নিজেই কিন্তু ওই যখন গান বাজছিল লাইটের মিউজিকটা কিন্তু দেখছিলাম, সেই জন্য এইটুকুনি ক্যামেরায় বন্দি করতে পারলাম না, মিস করে গেলাম আমিও, তোমরাও। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই পার্কে গেলে সন্ধ্যার সময়টা মিস করো না, সন্ধ্যার সময়টা পার করে পরেই এসো, তাহলে কিন্তু বাচ্চারা বেশি আনন্দ পাবে, নিজেদেরও খুব ভালো লাগবে। কটার দিকে বন্ধ হবে? 7:15। আর কটার দিকে খোলা? 2টা থেকে খোলা।
পার্কের এই কাউন্টার দাদারা কি না কি বারে ভীষণ ছুটি? ভালো, ব্যবহারটা সত্যি ভীষণ ভালো। সব দিন খোলা ছুটি, সবকিছু ছুটি থাকে, তোমাদের ছুটি নাই না? এই পার্কটা কারা তৈরি করছে? পৌরসভা। তোমরা ডিউটি করো ওদের আন্ডারে? সব লোকাল? না, লোকালও আছে, বাইরের আছে, তবে রায়গঞ্জের মধ্যেই সব। ও, তাহলে মোটামুটি পার্কে ঘোরা তো হয়ে গেল, আর তোমাদের যতটা পেরেছি একদম দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কাউন্টার দাদাদের ব্যবহার থেকে শুরু করে কত টাকা টিকিট, কটার সময় খোলা থাকে, কোন দিন খোলা থাকে, কয়টায় বন্ধ হয়, কতক্ষণ সময় তোমরা পার্কে দেখতে পারবে, সব মিলিয়ে মোটামুটি আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা কিন্তু এখন পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, দেখো বেরিয়ে একদম অলরেডি গেটের কাছে চলেই এসেছি। তবে এই সন্ধ্যার সময় কিন্তু না, ওই গেটের কাছে যে ফোয়ারাটা ছিল এইটাতে থেকেও না একদম কালারে মনে হচ্ছিল যেন কালারিং জল পড়ছে, এত ভালো লাগছিল, আসতে ইচ্ছে করছিল না। তো টাইম শেষ, ট্রেনও দেখো চলে যাচ্ছে, ওখানে স্টপ হয়ে যাবে একদম। আমরা 7:15টার সময় বেরিয়ে এসেছিলাম। তো তোমরা অবশ্যই জয়টার সময় যাও, 2টায় যাও বা 3টায় বা 4টায় বেরোবে, কিন্তু একটু শেষের দিকে, মানে 7টা 6:30 এরকম সময় বেরোবে। তাহলে ওই যে মিউজিকের সাথে যে ওই বোট চলছিল না, ওই জলটাতে যে মিউজিক এর সাথে যে লাইটিংগুলো ডান্স করবে গান সহ, ওগুলো দেখতে পাবে আর খুব ভালো লাগবে। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তাহলে আবারও পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা। বেরোনোর আগে তোমাদের একটা ইন্টারেস্টিং গল্প বলে যাই। ভেতরে যাওয়ার সময়ও আমরা মা মেয়ে ছিলাম সবার শেষে, আবার পার্ক থেকে বেরোনোর সময়ও দেখো আমরা মা মেয়ে সবার শেষে। তার মানে বুঝতেই পারছো যে আমাদের আর বেরোতে ইচ্ছা করছিল না, কিন্তু কী করা যাবে, বন্ধ হয়ে যাবে। তো শেষমেশ একদম পার্ককে টাটা বাই বাই করে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে ওখানে সবাই বাইরে, কেউ ফুচকা খেলো, কেউ জল খেলো, কেউ আইসক্রিম খেলো, যার যা ইচ্ছা খেয়ে ব্যাস ওখান থেকে আবার টোটো ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তাহলে তোমরা অবশ্যই যেও, কিন্তু মনে রাখবে রবিবার ছুটির দিনও কিন্তু পার্ক খোলা। সেই আবার কিন্তু সময়টা খেয়াল রাখবে, 7:30 পর্যন্ত খোলা, মানে কেউ যদি অফিস স্কুল কলেজ যেটাই থাকুক করেও যেতে চাও তবুও কিন্তু যেতে পারো। সন্ধ্যার সময় চলে যাবে, 7:30 পর্যন্ত থাকবে, তাহলে কোনো চিন্তাই নেই। অবশ্যই চলে সবাই যাও, আইসক্রিম family খাচ্ছে, নিয়ে বাড়ি পার্কে যেতে পারছি না। একদম ছেলে মেয়ে নাতি পুতি যা যার যা আছে নিয়ে ব্যাস চলে যাও আর আনন্দ করে আসো। যতই কাজ থাকুক, কাজের মাঝখানে একটুখানি একটা ফাঁকা সময় বের করে ফ্যামিলি নিয়ে ঘুরে আসার আনন্দটাই আলাদা। আমার তো আজকে সবার সাথে একসাথে দারুণ ভালো লেগেছে পার্কে, সেইটাই হাসিটা দেখেই বুঝতে পারছো। তাহলে তোমরা কেন দেরি করছো, তোমরাও চলে যাও আর ঘুরে আসো, দারুণ আনন্দ এনজয় করো, মনকে ফ্রি করো। আর টাটা, বাই। আরো একবার নামটা মনে রাখবে, রায়গঞ্জ গোয়ালপাড়া পার্ক। 30 টাকা মাত্র টিকিট, যেতেই পারো।